আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিনাজপুর বোর্ডের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সলিউশন নিয়ে আমরা হাজির হয়েছি। খুবই কমন একটা চ্যাপ্টার এসেছে এখানে, প্যাসেজ সিনের মধ্যে মেডে। সবাই নিশ্চয়ই পড়েছেন মেডে যে আমরা যথাসম্ভব সঠিক অ্যান্সার দেওয়ার ট্রাই করেছি। মেডের প্রথমে 1 নম্বরে এমসিকিউ গুলো, প্রথমে এ নম্বরে 3 নম্বরটা রাইট হবে, দ্য অ্যাগ্রেসিভ অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল। বি নম্বরে হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সি নম্বরে হচ্ছে টু বি ইউনাইটেড। ডি নম্বরে হচ্ছে ডিপ্রাইভ। ই নম্বরে হচ্ছে ইন্সপাইরেশন, এর সমার্থক শব্দ হচ্ছে এখানে মোটিভেট। তারপরে হচ্ছে এফ নম্বরে হচ্ছে ওয়ার্কার, কে রিপ্রেজেন্ট করে, এটা আসলে ওয়ার্কার হবে। জি নাম্বার হচ্ছে হোয়াট ডিড দ্য ওয়ার্কার ওয়ান্ট টু এস্টাবলিশ, ওয়ার্কাররা কি এস্টাবলিশ করতে চাইছিল, 8 ঘন্টা কর্মদিবস, এই জন্য 1 নম্বর রাইট অ্যান্সার হবে 8 আওয়ার ওয়ার্ক ডে। বি নম্বরে প্রশ্নগুলো 2 নম্বর, খুব ইজি প্রশ্ন। কেন মেডে পালন করা হয় টুডে, কখন এবং কোথায় এটা রিলিট হয় এটাও জানি আমরা সবাই। হোয়াট ডাজ দ্য ডিমান্ড অফ দ্য স্ট্রাইকার। তারপরে এখানে সবগুলো ইজি। এবং 1986 সালের 1 মে কি মনে করে, দ্য অ্যামেন্ডমেন্ট মনে করে দেওয়া। হোয়াট দ্য লেবার লিডার কল দ্য ওয়ার্কার টু ডু, কি করতে বলে, তাদেরকে একত্রে থাকতে বলে, স্ট্যান্ড টুগেদার অ্যান্ড নট টু গিভ দেয়ার বসেস। এইটার অ্যান্সার এটাই হবে। হাউ ওয়ার দে ইনভলভ ইন দ্য ক্লাস, এটা একদম ইজি। এই 3 নম্বরটা একটু আনকমন আসছে, এখানে ওয়াটার পলিউশন থেকে আসছে। তারপরে এটা যারা একটু বাংলা অনুবাদ করতে পারেন তারা এটা ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন আশা করা যায়। প্রথমে এ নাম্বার আমি অ্যান্সার হচ্ছে অ্যারাউন্ড, বি নাম্বার হচ্ছে ভাইটাল অথবা ইম্পর্টেন্ট, তিন নাম্বার হচ্ছে পলিউটেড, সি নাম্বার হচ্ছে পলিউটেড, ডি নাম্বার হচ্ছে অ্যাকশন অথবা স্টেপস, আর ই নাম্বার হচ্ছে সোর্সেস। এছাড়াও এখানে যেহেতু 3 নম্বর এখানে আনছে ফিল ইন দ্য গ্যাপ, সেহেতু আরো অন্যরকম অ্যান্সারও হতে পারে। যারা অন্য কিছু দিচ্ছে এরকম স্যারের ওয়ার্ড দ্বারা, তাদেরটা অ্যান্সার রাইট হবে। এজন্য কেউ ঘাবড়ানোর কিছু নাই, কেউ ভয় পাবেন না। 4 নম্বর অ্যান্সারটা আসছে শার্ক থেকে, পুরো গল্পটা শার্কের থেকে আসছে, খুব ইজি একটা শার্কের প্রথম হবে 8 ডিসেম্বর 1985। তারপরে বি নম্বর আসবে টু দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ ফ্রম দ্য সার্চ ফ্রম সার্ক। তারপর সি নাম্বার হচ্ছে দ্য ক্যাপিটাল অফ নেপাল, ডি নাম্বার আফগানিস্তান, এবং ই নাম্বার হচ্ছে বাংলাদেশ। এবং 4 নম্বরে যেটা ফিল ইন দ্য গ্যাপ, 6 নম্বরে যেটা ফিল ইন দ্য গ্যাপ আসছে, এটা খুবই ইজি একটা, গ্লোবাল ওয়ার্মিং। এখানে প্রথমে হচ্ছে আই, এ প্লাস আই, ভি প্লাস ভি, বি প্লাস আই প্লাস এইখানে 3 নম্বরটা, এভাবে এখানে তোমরা অ্যান্সারটা দেখে নাও। এখানে সিনেমাটা পুরোটাই আছে। আর 7 নম্বরে যেটা রকেয়া বেগম রকেয়ার এখানে গল্পটা আসছে, এটা অনেকের আনকমনও থাকতে পারে। এটা হচ্ছে প্রথমে জি, বি, এফ, ডি, সি, ই, এইচ এবং এ, এই হচ্ছে 7 নম্বর পর্যন্ত। এবং এরপরে আসছে হচ্ছে আমাদের 8 নম্বরে, খুবই ইজি এবং কোশ্চেন আসছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, নিশ্চয়ই আমার স্টুডেন্ট যতগুলো আছে সবাই এটা কমন আসছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ একদম ইজি। বাট 9 নম্বরে একটু কঠিন আসছে, আব্দুল জেলানি, এটা ওই যে তার সত্যবাদিতা অনিশ্চিততা বেস পলিসি, এই গল্পটা আসছে, এটা অনেকে হয়তো পড়ে না, এটা একটু কঠিনই বলা যায়। 10 নম্বরটা খুব ইজি, কে কোন বিষয় কোনটা পেয়েছে, এটা একটা সামারাইজ, যারা গ্রাফ চার্ট পারে তারা নিশ্চয়ই এটা পারবে। এবং 11 নম্বরে 11 নম্বরে যে ইনফর্মাল লেটারটা আসছে, এটাও খুব ভালো, যেটা ইংলিশ শেখার গুরুত্ব নিয়ে আসছে। এবং 12 নম্বরে ডায়লগ আসছে, সেটা হচ্ছে রিডিং নিউজ পেপার, এটাও খুব ইম্পর্টেন্ট। আশা করা যায় যে যারা পরীক্ষার্থী আসছেন তারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন। এবং সেকেন্ড পেপারের জন্য ফুল প্রিপারেশন রাখবেন, এবং সেকেন্ড পেপার আমরা আপডেট আমাদের এই চ্যানেলে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।